What's up beautiful people? After a long time in a new vlog আর oh my god প্রায় 1 বছর পরে টানা তোমাদের সাথে হচ্ছে আমার দেখা। এই কটা দিন একটুখানি হাইবারনেশনের মধ্যে চলে গেছিলাম, কারণ কি শরবত মনে করে খাচ্ছিলাম ড্রেনের জল, পেট খারাপ তো হওয়ারই ছিল। নাইস, বাট সেই পেট খারাপ হয়ে গেছে এখন ক্লিয়ার, অ্যান্ড ইটস টাইম ফর আ নিউ ভিডিও। ইউ নো, এর এক্সাইটমেন্টের ক্রেজটা এতটাই বেশি যে আমি এখন থেকেই ভিডিওটাকে বানানো স্টার্ট করে দিয়েছি। কালকে ভোরবেলায় হচ্ছে আমার ট্রেন, আর তাই এখন থেকেই করে দিলাম ভিডিওটা স্টার্ট। দেখা হচ্ছে মেন জায়গাতে। कहते हैं कि सतयुग में मनुष्य और देवता अलग अलग लोक में रहते थे। त्रेता युग में एक ही लोक में रहने लगे। द्वापर युग में बिल्कुल समीप रहने लगे, जब देवता मनुष्य रूप धारण कर उनके मार्गदर्शन करते थे। और ये है कलयुग। इस युग में देवता और मनुष्य एक ही शरीर में है। इस जन्म की महाभारत भी अंदर है, रामायण भी अंदर है, राम भी अंदर है और रावण भी अंदर है। जिसने जान लिया उसने पा लिया। ये सिर्फ फिलॉसफी नहीं है, सत्य है। अपने अंदर आने वाले हर विचार को पढ़िएगा, कौन से राम का है और कौन से रावण का, बिल्कुल साफ हो जाएगा। নমস্কার বন্ধুগণ, পুরো একদম সকালবেলাতে গুড মর্নিং। পিনাকি এই যে বান্দা নাম্বার 1 7:45 যে লোকালটা আছে সেটা ধরে আপাতত গন্তব্য হচ্ছে হাওড়া। হাফ প্যান্ট তার সাথে বুট, মারাত্মক কম্বিনেশন আছে এইগুলো। ওকে, A few inches later. এখানে কেন বসাবি? ঘুমাবো। ট্রেনটা তো একটার সময় ছাড়ার কথা। হ্যাঁ, ট্রেনটা একটার সময় আসার কথা, আমাদের 7:45 ট্রেন ছিল। 8টার সময় মেসেজ আসছে যে ট্রেনটা 4 ঘন্টা লেট। যদি 15 মিনিট আগে আসতো তাহলে আর চাপতাম না। আবার ট্রেন ধরেছিলাম, ইট ওয়াজ ভেরি ফাইন, সিমলেস জার্নি। কিন্তু হ্যাঁ, প্রচুর ভিড় ছিল, তাই ক্যামেরাটাকে বার করে লোকের সামনে ভিডিও করতে একটু লজ্জায় লেগেছিলো বেশ। তিনি কি ঘুমোচ্ছে, ঘুমোবো করছে, আমি একটু পাহাড় দিচ্ছি। এক্সিকিউটিভ লাউঞ্জে আছি বসে, সব স্টারদের মাঝে বসে আছি তো, যেমন কচি বাচ্চা বাচ্চা লাগছে। কোনটা কি স্টার্ট? এই যে এটা শুক্র গ্রহ, এটা বুধ গ্রহ, আমি পৃথিবী, তুই মঙ্গল। আচ্ছা, নেপচুন গ্রহ, আরেকজন আসছে বৃহস্পতি আসছে। না এবার দেখেছি বলে মনে হচ্ছে। বলুন তো আমাকে? হ্যাঁ ভাই বলুন তো, জানি কোথায় ছেড়ে যাওয়া লাগে লাগতে পারে আমার মতো আরো 4-5 জন ঘুরে বেড়ায় আশপাশে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এতক্ষণ তো অনেক কিছুই জানতে পারলে। মেন ব্যাপারটা হচ্ছে আমরা যাচ্ছি কোথায় সেটাই তো বলিনি। আমরা কোথায় যাচ্ছি? হাড়কিদুন, প্রথম গন্তব্য আমাদের হাড়কিদুন, মানে হরিদ্বার। আর মানে প্রবাবলি বলতে গেলে হচ্ছে এটাই, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, ঋষিকেশ, হরিদ্বার, পুরো টোটালটা ঘুরবো। অ্যান্ড ইউ নো হোয়াট, ইট ওয়াজ আ মাচ নিডেড ট্রিপ ফর মি। মেন যে জিনিসটা স্টার্ট হলো সেটা ট্রেনটা হচ্ছে 3 ঘন্টা লেট। যাই হোক, সব কিছুই লেট হওয়াটা ভালো। টাইম ছিল হচ্ছে দুপুর 1টা, কিন্তু ট্রেনটা দিল হচ্ছে 4:20। এটা হচ্ছে অর্পণ, কুছ তো বলো ভাই। মানুষ কত রকম ভাবে স্টার হতে পারে সেটা বোঝা যাচ্ছে। যাক, আমরা একসঙ্গে ট্রিপে যাচ্ছি প্রথমবার অর্ঘ কমলের সাথে, যাতে আমরা স্বর্ণ কমল হয়ে ফিরি, সেটার প্রচেষ্টায় থাকবে আমাদের, এই আর কি। আর তোমার নাম বলো? অর্ঘ। আই লাভ ইউ মুড়ি ব্রো। नाइस। সবাই গোলা তো নয় যেন আগুনের গোলা রে। আসলো ট্রেন, তাও আবার ঘন্টা 3 লেট। চাপলাম ট্রেনে, ছাড়লো, করে আওয়াজ বিকট। সঙ্গে নিয়েছি চাল ভাজা, চিড়ে ভাজা, পাঁপড়, মুড়ি, আরও কত কিছু। গন্তব্য সে তো ঘন্টা 30 পরে আসবে। এই তো সবে চাপলে, খালি নামবো বললে হবে? দ্য মোস্ট হ্যাপেনিং ভিকেল ইন দ্য ওয়ার্ল্ড বলে কথা মশাই। অচেনাদের সাথে পরিচয় হওয়াটা এখনও বাকি।
ও একটু আধটু লেট হবেই, ধরলে কি চলে। যাই হোক, খেললাম হালকা উনো, শুনলাম হালকা গান, নিলাম করে খাবার ভাগ, গল্প করলাম মন খুলে, গাইলাম গলা ফাটিয়ে। আর গন্তব্য, এ বাবা, এ তো মিনিট 10 পরেই আসছে, এখনই তো নামতে হবে। এই তো সবে চাপলাম, এত তাড়াতাড়ি নামতে হবে? Meanwhile. ফাইনালি ট্রেন থেকে নামলাম। ভেবেছিলাম যে ট্রেনে হয়তো ক্লিপস কিছু দেবো না, কিন্তু অনেক ইভেন্টফুল জার্নি ছিল। 5.5 ঘন্টা আমার ট্রেন লেট, কিন্তু আমার কিছু মনে হয়নি। ইট ওয়াজ লাইক সো ওয়ান্ডারফুল। 8:30টার সময় নামলাম, পুরো একদম মারাত্মকভাবে। তো এই হচ্ছে ঘটনা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ইট ওয়াজ লাইক সো ডিটক্সিফাইং, সো ব্রেথ টেকিং জার্নি, যে কী বলবো, চরম চরম। ইট ওয়াজ জাস্ট অসম। এবার এখান থেকে ডাইরেক্টলি যাবো আমাদের হোটেল। বিরিয়ানি পাওয়ানো থাকলো, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো এবার আমরা স্টেশন থেকে বেরোচ্ছি। স্টেশন থেকে বেরিয়ে এখন আমরা যাব আমাদের পার্সোনাল ভেহিকেলসে করে হোটেল। আর কালকে আবার ভোর 4টের সময় আছে বেরোনো। এই দাদার হচ্ছে নতুন, ঠিক আছে। ফাইনালি হরিদ্বারে পা রাখতে চলেছি, পুরো জমজমাট একদম। আর প্রচুর বাঙালি, একটা জিনিস নোটিস করলাম, প্রচুর বাঙালি, প্রচুর বাঙালি। এখান থেকে ডাইরেক্ট আমরা হোটেলে যাব, ঠিক আছে। কাদেরকে? পিনাকিকার আমাকে না, প্রায় একই দেখতে বলে। পিনাকিকার আমাকে একই দেখতে। হরিদ্বার নামটা শুনেই কেমন মনটা হালকা হয়ে যায় না? হরিকা দুয়ার, দ্য গেটওয়ে অফ দেবভূমি উত্তরাখণ্ড। এখান থেকেই উত্তরাখণ্ডের নানা জায়গায় যাওয়া যায়। আছে লোকাল বাস, করতে পারো নিজের গাড়ি, আর কত শত লোক আর কত আয়োজন। দেখে তোমার মনেই হবে না যে এটা বাজছে রাত্রি 9:30-10টা। আপাতত আমরা উঠে বসলাম একটা টোটোতে। করতে হলো হালকা বল প্রয়োগ, নইলে যে টোটো এগোচ্ছিল না। গন্তব্য হচ্ছে হোটেল। সকালেই বেরোবো যমুনোত্রী, আর তার আগে করবো রেজিস্ট্রেশন। করে নিলাম পেট পুজো হালকা করে নিলাম স্নান। হরিদ্বার ঋষিকেশ ওটা না হয় শেষ দিনের জন্য তোলা থাক। আর ছোটবেলায় দাদু ঠাকুমার কাছে শুনেছি, ইচ্ছা না থাকলে হয় না, আর ডাক না আসলে আশা হয় না। সঙ্গে থেকেও আছে ভালো গল্প।